আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা প্লেসের কথা বলবো যেখানে গেলে তোমরা অনেক কিউট কিউট স্টাফস পেয়ে যাবে রেগুলার ইউজের জন্য। এন্টিগুলোর প্রাইস শুরু হয় মাত্র 50 টাকা থেকে। আর যারা মিনিসোর প্রোডাক্ট অনেক বেশি পছন্দ করো বাট উই অল নো সেখানকার প্রোডাক্টের দাম অনেক বেশি হয়, তাদের জন্য তো এই ভিডিওটা মাস্ট। আর এই জায়গাটা কোথায় সেটা আমি একটু পরেই বলছি। তো শপের ভিতরে ঢুকতেই দেখলাম এখানে হিউজ রাশ, যেহেতু প্রোডাক্টের কোয়ালিটির তুলনায় এগুলোর প্রাইস খুবই কম, তাই এখানে ভিড় থাকাটা একদমই নর্মাল। তো প্রথমেই আমি এই কি রিং গুলো দেখছিলাম। এখানে কি রিং এর হিউজ কালেকশন আছে অ্যান্ড এই কিউট কিউট কি রিং গুলোর প্রাইস ছিল মাত্র 65 টাকা করে। এরপর এই কি রিং গুলো আমার বেশ ভালো লাগে। এটার সাথে ছোট আবার একটা কয়েন ব্যাগও আছে, যেটার ভিতরে চাইলে তোমরা টাকা পয়সা রাখতে পারবে। এরপর চলে যাই স্টাডি অ্যাক্সেসরিজ এর দিকে। এখানে অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি পেন ছিল, সো আমার এই পেনটা অনেক ভালো লাগে অ্যান্ড এটা আমি কিনে নেই। এরপর চলে যাই পার্টি অ্যাক্সেসরিজ এর দিকে। মানে কি নেই এখানে, জন্মদিন বা যে কোনো ধরনের পার্টি অর্গানাইজ করতে যত ধরনের জিনিসপত্র লাগে সবকিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা। আর এগুলোর প্রাইস এত কম ছিল আমার মনে হচ্ছিল আমি সবকিছু কিনে নেই। এরপর চলে গেলাম হেয়ার অ্যাক্সেসরিজ এর দিকে। এখানে মেয়েদের হেয়ার ব্যান্ডের হিউজ কালেকশন আছে, ফ্যান্সি হেয়ার ব্যান্ড থেকে শুরু করে রেগুলার ওয়্যারের হেয়ার ব্যান্ড সবকিছু এখানে আছে। আর এগুলোর প্রাইস মাত্র 65 টাকা করে, 75 টাকা করে, 100 টাকা করে এরকম ছিল। আর এই প্রাইসে এরকম কোয়ালিটির হেয়ার ব্যান্ড কিন্তু আসলেও এক্সপেক্ট করা যায় না। তো আমার এখানে কয়েকটা হেয়ার ব্যান্ড পছন্দ হয় আর সেগুলো আমি নিয়েছিলাম। আর এই হেয়ার ব্যান্ডটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। এরপর এখানে ছিল ব্যাগের কালেকশন। এখানে অনেক ধরনের মেকআপ ব্যাগ ছিল আর এই ছোট ছোট স্পাউস গুলো আমার খুবই ভাল লাগছিল। এটার প্রাইস ছিল মাত্র 105 টাকা আর এটার প্রাইস ছিল 115 টাকা। এরপর এখানে অনেক ধরনের টোট ব্যাগ ছিল এন্ড টোট ব্যাগ গুলোর ডিজাইন, কোয়ালিটি সবকিছু আমার কাছে খুবই ভাল লাগছে। এরপর এখানে দেখলাম গিফট ব্যাগসও আছে, বড় ছোট মিডিয়াম সব সাইজের গিফট ব্যাগস এখানে আছে এন্ড ডিজাইনের এত এত ভ্যারিয়েশন ছিল আর প্রতিটা ডিজাইনই আমার কাছে খুবই ভাল লাগছিল। ছোট বড় সাইজ অনুযায়ী ব্যাগের দামটাও একটু ভ্যারি করছিল, যেমন ছোট ব্যাগগুলোর দাম ছিল 60 টাকা 70 টাকা করে আর বড়গুলোর দাম ছিল 80 টাকা 90 টাকা করে। অলসো বাচ্চাদের জন্য কিন্তু এখানে অনেক ধরনের ব্যাগের আইটেম আছে। এরপর চলে গেলাম আমার সব থেকে পছন্দের কর্নারে, আর সেটা হচ্ছে সফটওয়্যার কর্নার। এখানের সফটওয়্যার গুলো এত বেশি প্রিটি ছিল। এই সেম কোয়ালিটির সফটওয়্যার গুলোই কিন্তু মিনিসোতে 2000-2500 টাকায় বিক্রি করা হয়, বাট এখানে দাম ছিল মাত্র 1200-1300 টাকা করে। এরপর কিছু হোম ডেকোর আইটেমস দেখছিলাম যেগুলোর প্রাইস ছিল মাত্র 120 টাকা 125 টাকা করে। এখানের এই প্ল্যান্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে, সো আমি এখান থেকে একটা প্ল্যান্ট নেই। আর এই অ্যালোভেরা গাছটা দেখতে এত বেশি প্রিটি লাগছিল। অলসো এখানে কিন্তু ছোট বড় অনেক সাইজের প্ল্যান্ট আছে, সাইজ অনুযায়ী প্ল্যান্টের দামগুলো একটু ভ্যারি করবে। দেন এই ক্যান্ডেল লাইটটা আমার কাছে খুবই প্রিটি লাগছিল, এটার প্রাইস ছিল মাত্র 100 টাকা। এরপর দেখলাম এখানে ফুলের হিউজ কালেকশন আর এগুলোর প্রাইস এত কম তোমরা জাস্ট কল্পনাও করতে পারবা না। এখানে হোম ডেকোরের এত এত আইটেম আছে, এই একটা শপে আসলেই তোমরা সবকিছু কিনে নিয়ে যেতে পারবা। আর এই ফ্লাওয়ার স্টিক গুলোর দাম ছিল মাত্র 95 টাকা করে, যেগুলো বাইরে 100 টাকা 150 টাকা এরকম নেয়। আর এগুলোর কোয়ালিটিও কিন্তু একদমই প্রিমিয়াম ছিল। এরপর এখানে ক্যাপের একটা সেকশন ছিল, এখানে বড়দের বাচ্চাদের সবার সাইজের ক্যাপ অ্যাভেলেবেল ছিল। আমার কাছে কয়েকটা ক্যাপ খুবই প্রিটি লাগে আর এগুলোর কোয়ালিটিও কিন্তু একদমই ফার্স্ট ক্লাস, আমার কাছে খুবই ভালো লাগছে ক্যাপগুলো। এরপর চলে গেলাম কিচেন অ্যাক্সেসরিজ এর দিকে। এখানে কিচেনের এত এত প্রোডাক্ট আছে আর সবগুলোর প্রাইসে একদমই রিজনেবল ছিল এন্ড প্রোডাক্টগুলোর কোয়ালিটিও আমার কাছে অনেক অনেক ভালো মনে হয়েছে। যারা কিউট কিউট কিচেন অ্যাক্সেসরিজ বা রান্না বান্না করতে অনেক বেশি পছন্দ করো, তোমাদের কাছে এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগবে। এরপর দেখছিলাম কিছু ট্রান্সপারেন্ট জার, এগুলোর অনেকগুলো সাইজ আছে আর এগুলোর প্রাইস মাত্র 70 টাকা 80 টাকা এরকম এন্ড এগুলোর কোয়ালিটি একদমই প্রিমিয়াম ছিল। এটার পাশেই ছিল ওয়াটার বোতলের অনেকগুলো কালেকশন। ওয়াটার বোতলগুলো আমার কাছে একদম রেগুলার মনে হয়েছে, এগুলো আমি বাইরের অন্য সবগুলোতেও দেখেছি এন্ড দাম একই ছিল। এখানের এই ওয়াটার বোতলটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, বাট এই পাশের ওয়াটার বোতলগুলোর কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না। তো এখান থেকে আমরা কোনো ওয়াটার বোতল না নিয়ে সামনে চলে যাই। আর এখানে দেখছিলাম আরো অনেকগুলো কিচেন অ্যাক্সেসরিজ আছে। এই টেবিল ম্যাট গুলোর দাম ছিল মাত্র 200 টাকা 250 টাকা আর এগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল। এরপর
এরপর খুঁজে পেলাম খুবই জোস একটা জিনিস, আর সেটা হচ্ছে ফ্লোর ম্যাট। এখানে অনেক ধরনের ফ্লোর ম্যাট আছে আর সবগুলোর ম্যাটেরিয়ালই জাস্ট অসাধারণ। আমার কাছে প্রতিটা ডিজাইনই খুবই ভালো লাগছিল, স্পেশালি এই মাছেরটা। এগুলোর প্রাইস রেঞ্জ ছিল 1800 থেকে 2000 টাকার ভিতরে। অ্যান্ড লাস্টলি দেখাবো বাচ্চাদের কর্নারটা। এই কর্নারে বাচ্চাদের জন্য এত এত জিনিস ছিল, আর এগুলোর প্রাইসও মাত্র 20 টাকা 40 টাকা এরকম। এই স্টিকার গুলো আমারই খুব ভালো লাগছিল, আর বাচ্চাদের ভালো লাগবে না সেটা কিভাবে হয়। এটার প্রাইস ছিল মাত্র 40 টাকা। এগুলো ছাড়াও এখানে অনেক ধরনের কার, স্লাইম, অনেক অনেক খেলনা ছিল। আর আই থিঙ্ক বাচ্চারা এখানে আসলে অনেক বেশি খুশি হবে। তো আমিও কয়েকটা জিনিস দেখছিলাম, আমার কাছে এই স্টিকার গুলো অনেক ভালো লাগছিল। আর আমরাও এখন কেনাকাটা শেষ করে এখান থেকে চলে যাব। আর এই শপটার নামটা কিন্তু এখনো বলা হয়নি। এই শপের নাম হচ্ছে মিস্টার DIY, যেটার লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক, আড়ং-এর ঠিক নিচতলায়। আর আমার পেজ ফলো করতে কিন্তু কেউ ভুলবা না, কারণ সামনেই আমি অনেক অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও আনতে যাচ্ছি। সো এখনই ফলো করে রাখো। অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।